আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাতিজা তুমি কেমন আছো? হ কাকা, আমিও ভালো আছি। বাতিজা কবে এসে বিদেশ থেকে? সপ্তাহখানিক হয়। তো বাসায় যাইও, তোমার কাকি পিঠা মুড়া বানাইব না, খাইও না। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাবো, আপনি আমার বাসায় আইসেন। আচ্ছা সাবধানে চলাফেরা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনিও থাকবেন, ভালো থাকবেন। দুলা ভাই, আমরা কিন্তু কইছেন আমার বিদেশ যাওয়ার পরে আমার আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোরা কালকে 70 প্রো ম্যাক্স কিনে দেবো, তুই চিন্তা করিস না। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বন্ধু, তুই বিদেশ থেকে আইলি, তুই আমার জানাইলি না? বন্ধু হঠাৎ আইসা পড়ছি, কেউ জানাইতে পারি নাই। তুই কই আসস? আরে বন্ধু, আমরা যে আগে যে সার দোকানে আড্ডা দিতাম না, ওই সার দোকানে আমি আছি। তুই এখানে আইসা পর তোর লগে জরুরি কথা আছে। ও আচ্ছা, ওই রহিম কাকার চার দোকানে। আচ্ছা ঠিক আছে, তুই এইখানেই থাক, আমি আইতেছি। কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছস? কিরে ভালো আছস নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে এটা শালা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাউ, এই চাচা, এনে তিনটা চা লাগান। ঠিক আছে বাতিদা, দিতেছি। বন্ধু ডাকছস কেন রে? বন্ধু তোরে যেই কারণে ফোন দিয়ে আনা, আরে আমার মার শরীরটা বেশি একটা ভালো না। আরে কি কস, ডাক্তারের কাছে নিয়ে গেছস নি? হ বন্ধু, নিয়ে গেছি। ডাক্তারে কইলো 4 থেকে 5 লাখ টাকা লাগবো। বন্ধু সমস্যা হয়ে গেছে একটা, কারণ 4 থেকে 5 লাখ টাকা লাগবো, তো কারণ টাকা পয়সাটা ম্যানেজ করতে পারতাছি না। আমার যে বিড়া বাড়ি আছে না, ওটা কাস্টমার দেয় আইতাছি, কিন্তু কাস্টমার তো এরকম একটা দাম কইতাছে না, বুঝছস? কারণ আটকায় রাখছি, যদি দাম একটু বাড়ে তাহলে বেচা দেবো। অনেক তুই তো বিদেশ থেকে আইসস, 2-4 লাখ টাকা দে। আরে কি কস? আরে তুই কালকা কইলি তো পারতি, আমি তো টাকা পয়সা সব ভাঙ্গা বলাইছি। এখন আমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলি। দুলা ভাই, তুমি না কইছো কালকে আমার একটা বাইক কিনে দিবা? এই বেটা চুপ, বেশি কথা কস। বন্ধু আমারে মাফ কর বন্ধু। বন্ধু আমি তোর বিপদের সময় থাকতে পারলাম না রে। আচ্ছা ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই, দেখি আমি অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে পারি কিনা। আরে বন্ধু খারা খারা, আমি তো তোরই খুঁজতেছি। বন্ধু কে লেগে রে? বন্ধু আমি বিদেশ যাবো, আমার 50,000 টাকা শর্ট, আমার টিকিট কাটতে হইব, একটু ম্যানেজ করে দেস না বন্ধু। বন্ধু তুই তো জানোস আমি অনেক ঝামেলার মধ্যে আছি, এখন আমার কাছে টাকা পয়সা নাই। বন্ধু কি কস, টাকাটা আমার দরকার বন্ধু, যেভাবে হোক ম্যানেজ করে দে। তুই ছাড়া আমার কেউ নাই বন্ধু, একটু ম্যানেজ করে দেস না বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই যা, বিকালে আমার লগে দেখা করিস। আচ্ছা বন্ধু। তপন ভাই, একটা ঝামেলা করে গেছি গা, আমার এই বাইকটা বিক্রি করে দেবো। বাইকটা বিক্রি করে দিবেন? ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা কত চান? এই ভাই 1 লাখ টাকা দিয়েন। না ভাই, 1 লাখ টাকা দিতে পারবো না, আপনারা আমি 50,000 টাকা দিতে পারবো, যদি হয় তাহলে দেন। 50,000 টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে দেন, বিপদে পড়ছি, টাকাটাও আমার খুব প্রয়োজন। ঠিক আছে, এই নেন 50,000 টাকা, বিকালে কাগজপত্রগুলো পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, পাঠাই দে মনে। বন্ধু তুই কই রে? আরে টাকা তো ম্যানেজ হয়ে গেছে, এক কাজ কর, তুই তোর বিকাশ নাম্বারটা আমার পাঠাই দে, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছি। আর তুই আজকে কিন্তু টিকিটটা কাটতে লাবি, মিস করবি না কিন্তু বন্ধু। ঠিক আছে যা। বন্ধু তুই যখন বিদেশ যাস, আমার শখের বাইকটা বিক্রি কইরা তোরে আমি টাকা পয়সা দিছিলাম। তুই বিদেশ গিয়া বাড়ি করছস, গাড়ি করছস, মোটামুটি ভালো একটা হ্যান্ড ক্যাশ করছস, আলহামদুলিল্লাহ। আমি তোর কাছে অনেক আশা নিয়ে আইছিলাম রে, তুই আমার মার অসুস্থতা দেখলে তুই আমার পাশে দাঁড়াবি। তুই যদি আবার কোনোদিন বিপদে পড়স, তাহলে তুই এই বন্ধুটারে স্মরণ করিস, আমি নিঃস্বার্থে তোর পাশে দাঁড়াবো। আমার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে ইনশাল্লাহ। বিপদে পড়লে বন্ধু চিনা যায়। তবে ভালো থাক, ভাগ্য থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ।